প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ফাঁপা শ্যাফটের আমাদের সামর্থ্য যে ছিল কঠিন এবং ফাঁপা শ্যাফটের তার ফাঁপা শ্যাফট নিয়ে আলোচনা করব। বিগত ভিডিওতে আমি কঠিন শ্যাফটের যে আলোচনা সেটা আমরা করে ফেলেছি। এখন এইটারই জাস্ট ফাঁপা শ্যাফটের যে অংশটুকু চেঞ্জ আছে এই অংশটুকু আমরা আলোচনা করব, আর বাকি অংশটুকু জাস্ট আমরা টেনে যাব। তুমি যদি বিগত ভিডিওটা না দেখে থাকো তাহলে ওইটা দেখে দেন তুমি এখানে আসবা, না হলে কিন্তু তুমি সম্পূর্ণ বুঝবা না। তো এখান থেকে আমরা এক্স ডিস্টেন্স দূরত্বে আমাদের একটা ফাঁপা শ্যাফট ছিল, যে ফাঁপা শ্যাফটের আউটার রেডিয়াস হচ্ছে R0, ইনার রেডিয়াস হচ্ছে RI বা RI। এখান থেকে কী করছি, আউটার এবং ইনারের মাঝের একটা অংশ দেখো, লাল কালারের যে বর্ডার দ্বারা দেখানো হচ্ছে, সেই অংশে ছোট্ট একটা ক্ষুদ্র একটা অংশ এক্স ডিস্টেন্সে আমরা কি করেছি ধরে নিয়েছি, যার পুরুত্ব হচ্ছে dx, এবং এর এরিয়ার কথা যদি বলি তাহলে এরিয়া হচ্ছে dA। তাহলে এখান থেকে dA এর ভ্যালুটা কিন্তু আমরা আগে থেকেই জানি, 2πx ইন্টু dx। এটা কিভাবে আসলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ঠিক একই রকমভাবে এইখান থেকে আমরা এই এক্স ডিস্টেন্সে যদি আমি সর্বোচ্চ বাহিরের যে পীড়ন এটাকে যদি আমি এস ধরে থাকি, কেন এস ধরলাম? কারণ আমাদের এইখানে যে প্রশ্ন দেওয়া আছে ফাঁপা শ্যাফটের জন্য প্রমাণ করো যে এস সমান 16 TD/πD⁴ মাইনাস 16D⁴। এই যে এখানে কিন্তু এস এর মানই দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস। এই জন্য আমরা ধরেছি যে সর্বোচ্চ এই শেয়ার যে আউটার সারফেস, সেই আউটার সারফেসের আমাদের পীড়নের মান হচ্ছে কি এস শেয়ার স্ট্রেস। ওকে, এখন তাহলে এক্স দূরত্বে কত হবে? এক্স দূরত্বে পীড়ন। আর কেন পীড়ন নির্ণয় করতেছি এটা কিন্তু আমরা বিগত ভিডিওতে আলোচনা করছি। এক্স দূরত্বে পীড়ন হচ্ছে এক্স সমান সমান S/R ইন্টু এক্স ডিস্টেন্সে আমাদের এই পীড়ন কত হবে এর মানটা। ওকে, এরপরে আমাদের এটা পীড়ন পেয়ে গেছি। এখন যদি এক্স বা ক্ষুদ্র অংশের যে ক্ষুদ্র অংশে আছে ওই ক্ষুদ্র অংশের বল কোথায়? এক্স দূরত্বে ক্ষুদ্র অংশের বল সমান কি পীড়ন ইন্টু ক্ষেত্রফল। তাহলে পীড়ন Sx ইন্টু ক্ষেত্রফল কত dA। তাহলে এখান থেকে পেলাম আমরা S/R ইন্টু এক্স ইন্টু এর মান 2πx ইন্টু dx। তাহলে এখান থেকে আমরা পাবো কি S/R ইন্টু 2πx² dx। তাহলে এটা পেলাম কি আমরা বল। এখন যদি এটা টর্ক নির্ণয় করতে যাই, যে ক্ষুদ্র অংশে টর্কের পরিমাণ, ক্ষুদ্র অংশের টর্ক, এই টর্কের এই হচ্ছে dt সমান সমান বল ইন্টু দূরত্ব। তাহলে বলের মান আমরা পেয়েছি S/R ইন্টু 2πx। এগুলো বিস্তারিত কিন্তু আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছি, তোমরা ওইটা দেখে আসতে পারো। ইন্টু এক্স, তাহলে 2πx² dx ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা dt পাবো S/R 2πx³ ইন্টু dx। তো এখন এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন ইন্টিগ্রেশন যে করব আমরা, ইন্টিগ্রেশন এখন কোথা থেকে কোন পর্যন্ত করব বলো তো? আমাদের এইখান থেকে ইন্টিগ্রেশন করতে হবে কোথা থেকে? আমাদের এই RI থেকে R0, কারণ আমাদের এই অংশটা হচ্ছে আমাদের কি সলিড। তাহলে এই সলিড অংশের জন্য আমরা এর সামর্থ্যটা পাবো। আমরা যে ফাঁকা অংশ আছে, ফাঁকা অংশের জন্য কি আমরা কোনো কাজ পাবো, কোনো শক্তি পাবো, কোনো সামর্থ্য পাবো না। তো এই জন্য আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে এই অংশ থেকে। তো এই জন্য আমি এটা এই পাশে লিখতেছি যে dt, এটা আমরা কোথা থেকে পাবো? ওইখান থেকে টর্ক পাবো 0, এখান থেকে টর্ক পাবো তো 0, কারণ এখানে ফাঁকা অংশের কেন টর্ক পাবো? কীভাবে টর্ক পাবো না? তাহলে d 0 থেকে t পর্যন্ত। আর এইটার ইন্টিগ্রেশন করতে হবে কত? RI থেকে, মানে যে ইনার সারফেস থেকে। দেখো 0 পাবো কোথায় আমরা? টর্ক ইনার সারফেসের যে প্রান্ত আছে এইখান থেকে এইখান পর্যন্ত, তার মানে R0 পর্যন্ত। তাহলে RI থেকে R0 পর্যন্ত। আর এখানে ছিল আমাদের S/R 2πx³ ইন্টু dx, যার এই অংশটাকে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে পাবো আমরা t সমান সমান S/R ইন্টু 2π, আর এইখান থেকে এই করলে ইন্টিগ্রেশন করলে পাবো x⁴/4। আর এটা তো হচ্ছে R0 আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে RI। তাহলে এখান থেকে হচ্ছে t সমান সমান S/R ইন্টু 2π, এখান থেকে পাবো R0⁴/4 মাইনাস RI⁴/4। হ্যাঁ,
এখন এই 4 যদি আমি কমন নেই তাহলে এখান থেকে আমাদের যে এইটা থাকবে 1/4 কমন নিলে এস এস ডিভাইডেড বাই আর 2 পাই ডিভাইডেড বাই 4, আর এইখান থেকে আর এর ডি এর মানটা আমরা বসিয়ে দেব, তাই না? তাহলে এখান থেকে যদি ডি এর মানটা বসাই, হ্যাঁ এইখানেও কিন্তু আর আছে, এই আর এর জায়গায় আমরা ডি এর মানটা বসায় দিতে পারি, ডি ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে পাবো এখানে ডি জিরো ডিভাইডেড বাই 2⁴ মাইনাস ডি আই ডিভাইডেড বাই 2⁴। আর এর মানগুলো জাস্ট বসাই দিলাম, এখানে আর এর ভ্যালু বসিয়ে দিয়েছি, এখানে আর এর ভ্যালু, এখানেও আর এর ভ্যালু, কারণ এটা যদি আর আই হয় ইনার আই তাহলে ইনার ডায়া হবে, ইনার ডায়ার মানটা কত ডি আই, আর আউটার ডায়ার মানটা কত, আউটার ডায়ার মানটা হবে ডি জিরো। তাহলে এই ডি জিরো এবং ডি আই এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দেওয়ার পর দেখো এইখান থেকে এখানে কাটলে 2 হবে, এইটার সাথে এইটা কাটলে ভ্যানিশ হয়ে যাবে, জাস্ট এইখান থেকে তাহলে আমরা কি পাবো, টি সমান এস এস পাই ডিভাইডেড বাই ডি। এইটার ডি কি আর ছিল না, এই আরটা কোন আর ছিল, আউটার আর ছিল না, আউটার আর ছিল না, তার মানে এইটাও কি আউটার আর, তার মানে ডি জিরো। ঠিক আছে, ওকে। আর এখান থেকে পাবো ডি জিরো টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2⁴ দিলে 16 মাইনাস ডি আই ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 16। তাহলে এখান থেকে এটা পাওয়া যাবে। ওকে, তাহলে বা টি সমান সমান এখান থেকে আমরা কি পাচ্ছি 1/6 কমন নিয়ে যেতে পারতেছি, তাহলে কমন নিলে আমরা পাবো এস এস পাই ডিভাইডেড বাই 16 ডি আউটার টু দি পাওয়ার 4 মাইনাস ডি ইনার টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখন এখান থেকে বের হতে হবে কি এস এস, তাহলে এস এস সমান আমরা পাবো 16 টি ডি জিরো ডিভাইডেড বাই পাই ইন্টু ডি আউটার টু দি পাওয়ার 4 মাইনাস ডি ইনার টু দি পাওয়ার 4। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে ফাঁপা শ্যাফটের জন্য যে ফর্মুলা, সেই ফাঁপা শ্যাফটের জন্য ফর্মুলার প্রমাণ। এখন এই ফাঁপা শ্যাফটের জন্য ফর্মুলা আমাদের প্রশ্নে কিন্তু অনেক সময় এরকমও দেওয়া থাকে, এস এস সমান সমান 16 টি ডি ডিভাইডেড বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ছোট ডি টু দি পাওয়ার 4। একই কথা, যেখানে ডি আই এর মানটা শুধু ডি এবং ডি আউটারের মানটা বড় ডি দ্বারা প্রকাশ করেছে, তাহলে ওইটা আর এটা একই কথা। তো এখন এইখান থেকে আমাদের ওই যে এই ডি এর পরিবর্তে কিন্তু কে বা ওইগুলোর মাধ্যমেও আমাদের প্রকাশ করে থাকে। তো কে সমান সমান কী বলা যায় বলো তো, কে সমান সমান হচ্ছে ডি আই ডিভাইডেড বাই ডি জিরো অথবা ছোট ডি ডিভাইডেড বাই বড় ডি সমান কে। তাহলে এখানে কি করবা, তুমি ডি টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে ফেলবা, 4 দ্বারা ভাগ করে ফেলে জাস্ট এখান থেকে এই মানটা কনভার্ট করে ফেলবা। দেখো কেমন, এস এস সমান সমান 16 টি ডি জিরো ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে পাই ইন্টু তুমি যদি ডি টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দাও তাহলে কি হবে, ডি টু দি পাওয়ার 4 দ্বারা যদি তুমি কমন নাও তাহলে কমন নিলে কি হবে, ডি টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 4 ইন্টু, তাহলে এটা কমন নিলে কারে, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, তার মানে এটা ভাগ দিলে কত হবে 1 মাইনাস এটা ভাগ দিলে কত হবে ডি আই ডিভাইডেড বাই ডি জিরো টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখান থেকে পাবো 16 টি, এখান থেকে ডি জিরো আর ডি জিরো টু দি পাওয়ার 4, তাহলে এখানে কত পাবো পাই ডি কিউব, ডি জিরো টু দি পাওয়ার কিউব, আর এখান থেকে পাবো 1 মাইনাস এইটা সমান সমান কত লেখা যায় কে, তাহলে কে টু দি পাওয়ার 4। তাহলে এইখান থেকে আমরা এই ফর্মুলাটা পেলাম এস এস, এটা হচ্ছে কে এর মাধ্যমে, কে এর মাধ্যমে আমরা পেলাম। ঠিক এটার আরও একটা প্রমাণ আছে যেটা সলিড শেপ এবং ফাঁপা শ্যাফটের মধ্যকার সূত্রের ফর্মুলা, ওইটাও তোমরা চেষ্টা করবা, হয়তো বা বইতে আছে, কিন্তু ওই প্রমাণটা কিন্তু মাঝে মাঝে আসে যে সলিড শ্যাফট এবং ফাঁপা শ্যাফটের মধ্যকার যে সামর্থ্য বা স্ট্রেন্থ, এই স্ট্রেন্থটা একটার সাথে আরেকটা যদি সেম ডায়ামিটারে থাকে, আউটার ডায়ামিটার এবং সলিড শ্যাফটের আউটার ডায়ামিটার যদি সেম থাকে আর ইনার ডায়ামিটারটাও একটা থাকবেই, তাহলে ওদের মধ্যকার যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কটা কত, ওটা টাও সমান সমান 16/15 টাও অফ সলিড, এটা থাকে। এটার কিন্তু আমাদের ওইটার প্রমাণটাও বের করতে পারবো। তো আমার এইখান থেকে এই প্রমাণটাও আমরা ইউজ করতে পারি
এই প্রমাণটাও আমরা ইউজ করতে পারবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই প্রমাণটা ইউজ করে থাকি। তো এটাও কিন্তু একদম ইজি ছিল, এটা না বোঝার মতো তেমন কিছুই নাই। তুমি যদি আগের ক্লাসটা করে থাকো তাহলে এই ক্লাসের সম্পূর্ণ বিষয়টাই কিন্তু তুমি বুঝতে পারবা। জাস্ট ক্যালকুলেশনটুকু আমরা করেছি এবং ক্যালকুলেশনটুকু যেভাবে যেখান থেকে আসতে পারে সেইখান থেকে আমি লেখার চেষ্টা করেছি। ঠিক আছে, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।